নমস্কার, শেফ প্রদীপের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি যেটা বানাতে চলেছি তোমরা দেখেই বুঝতে পারছো, পিৎজা। তো পিৎজা বানানোর জন্য যেটা লাগবে, আমি এখানে ময়দাটাকে মাখিয়ে রেখেছি। তো ময়দাটার জন্য তোমরা যেটা নেবে, 1 কিলো ময়দা, তাতে 30 গ্রাম তেল আর 20 গ্রাম ইস্ট। 20 গ্রাম ইস্ট পিৎজার জন্য মাস্ট। আর হালকা নুন দেবে, মানে 10 গ্রাম নুন। তো এটাই পিৎজার মাপ, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 1 কিলো ময়দা। তারপর এখানে রেড ইয়েলো বেল পেপার অ্যান্ড ক্যাপসিকাম তিনটেকে আমি কেটে নিচ্ছি। এখানে আমি একটু কিউব কাটিং দিচ্ছি যাতে পিৎজাটা আমার দেখতে ভালো লাগে। এরপর তোমাদের যেটা করতে হবে, তোমরা ঠিক এভাবেই কেটে নেবে যেভাবে আমি তোমাদেরকে কাটিং করে দেখাচ্ছি। তো এতে পিৎজাটা দেখতে একটু আলাদা রকম লাগবে। তারপর আমি এখানে একটা সসপ্যানে চিকেনটাকে আমি রেডি করে নেব। তো বাটার প্রথমেই দিয়ে দিলাম। বাটারের পর চিকেনটাকে দিয়ে হালকা ওটাকে আমি সতে করব। পিৎজার ময়দার বেশটা মাথায় রাখবে, কেন ময়দাতে যদি এগুলো ঠিকঠাক পরিমাণ না দাও তাহলে কিন্তু পিৎজা বেশ ভালো হবে। চিকেনটা আমার অলরেডি একটু সতে হয়ে গেছে, এতে একটু মশলা দেবো। তো সল্ট অ্যান্ড পেপার, অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স, এই 4টে মশলা দিলেই অলরেডি হয়ে যাবে। তারপর আমি এখানে বারবিকিউ সস ইউজ করছি। তো পিৎজাটা আমি একটু বারবিকিউ সসেই পছন্দ করি। তার জন্য বারবিকিউ সস তোমরা বাজার থেকে ইজিলি কিনতে পেরে যাবে। বারবিকিউ সসের সাথে পিৎজাটা আমার ভালো লাগে পার্সোনালি, ওই জন্যই আমি তোমাদেরও বলছি তোমরা বারবিকিউ সসটা কিনে নেবে। তো ওটা রেডিমেড পাওয়া যায়, ওটা তোমরা যে কোনো দোকান থেকে পেয়ে যাবে। তো বারবিকিউ সস দিয়ে দিয়েছি, হালকা একটু জল দিয়ে দিয়েছি যাতে চিকেনটা ভালো করে কুক হয়ে যায়। ওদিকে আমার চিকেনটা আমি স্লো স্টিমে ছেড়ে দিয়েছি। এদিকে যেটা আমি পিৎজার জন্য ড্রো কেটে রেখেছিলাম। আচ্ছা, এখানে পিৎজার ড্রোটা তোমরা মাথায় রাখবে 170 থেকে 180 গ্রাম হলে ভালো হয় 8 ইঞ্চির জন্য। যদি তোমরা আরও পিৎজা বড় করতে চাও, বাড়িতে তো মাইক্রো ওভেনে বানাবে, তো যদি আরও বড় করতে চাও তাহলে তোমরা 200 গ্রামের মতো পিৎজার বেসটা কেটে নিতে পারো। ওটাকে আমি ঠিক এভাবে বেলে নিলাম। রাউন্ড শেপ দেওয়ার জন্য 4 সাইডটা আমি কেটে নিচ্ছি। আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। যদি কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টগুলোকে রিপ্লাই করার। এরপর আমি ওটাকে পেস্টটাকে ঢুকিয়ে দিলাম। দেখো, এখানে একটা জিনিস বলার আছে আমার। তো পিৎজা মাইক্রো ওভেন যখন তুমি সেট করবে 180 থেকে 220-র মধ্যে রাখবে। 180 থেকে 220-র মধ্যে রাখবে, তো এতে পিৎজাটা তোমার পারফেক্ট হবে। এর উপরেও আমি একটু বারবিকিউ সস লাগিয়ে নিলাম। আচ্ছা, এখানে আমি মোজারেলা চিজ, পিৎজার জন্য তোমরা সবাই জানো, তো মোজারেলা চিজ আমি দিয়ে দিচ্ছি। মোজারেলা চিজের পরে চিকেনটা যেটা আমি রেডি করে রেখেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ, ওই চিকেনটাকে আমি দিয়ে দিচ্ছি। ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমরা মাথায় রাখবে, যেমন পিৎজা বেসটা 170 থেকে 180 গ্রামের ড্রোটা হলে ভালো হয়। 180 থেকে 200 ডিগ্রি মাইক্রো ওভেনে করলে তবে পিৎজা বেসটা পারফেক্ট হবে। এরপর একের পর এক চিকেনের পরে বেল পেপার দিয়ে দিলাম। এরপর আমি একটু গার্নিশ করার জন্য অলিভ অ্যান্ড রেড পাপরিকা দিলাম। এটা তোমাদের ঘরে না থাকলে দেওয়ার দরকার নেই। এগুলো একটু ওপর থেকে অরিগানো অ্যান্ড চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম, যেহেতু একটু সবাই স্পাইসি খেতে পছন্দ করে তার জন্য। এবার আমি ওভেনে এটাকে ঢুকিয়ে দিলাম। দেখতে পাচ্ছ, আমি একবার দেখে নিলাম, আর একটুখানি বাকি আছে। দেখো, পিৎজাটা আমার এবারে কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট করার পর তোমরা দেখতেই পাচ্ছ পিৎজার কালারটা কেমন এসেছে। দেখো, একদম রেস্টুরেন্ট স্টাইল বা হোটেল স্টাইল হয়েছে কিনা সেটাও জানাবে তোমরা। আমি তোমাদের পিৎজাটা দেখাচ্ছি কেমন হয়েছে। পিৎজা কাটার দিয়ে আমি চাইলেই কাটতে পারতাম, কিন্তু সবার বাড়িতে তো পিৎজা কাটার থাকবে না, তাই চাকু দিয়েই তোমরা কেটে নিতে পারো। আচ্ছা, উপর থেকে একটু তেল নিয়ে নেবে, হালকা একটু তেল লাগিয়ে দেবে, দিলে পিৎজাটা আরো গ্লেজ হবে। এরপর আমি একটু পুদিনা পাতা দিয়ে গার্নিশ করে নিলাম। দেখতে পাচ্ছ তোমরা পিৎজাটা কেমন লাগছে। এবার তোমরা দেখে আমায় জানিও যে তোমাদের এই পিৎজাটা কেমন লাগলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে